الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فصوموا نهارها وقوموا ليلها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ मुहतरम हाज़रीन, मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, সমবয়সী যুবক ভাইয়েরা এবং স্নেহের ছোট ছোট ছেলেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমআর 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং তার পূর্বে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হিজরি বর্ষ অনুসারে আমরা বর্তমানে যে মাসটি অতিক্রম করছি সেই মাসটির নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম, অর্থাৎ মহান শাবান মাস। আজকে শাবান মাসের 12 তারিখ। গত জুমায় আলোচনা করেছিলাম এই শাবান মাস হচ্ছে গুনাহমুক্ত জীবন যাপন করে ইবাদতের পরিবেশ তৈরি করার মাস, ইবাদতে আত্মনিয়োগ করার মাস। তো এই শাবান মাসে আমাদের কিছু করণীয় রয়েছে এবং কিছু বর্জনীয় রয়েছে। করণীয় কাজগুলো আমাদেরকে করতে হবে আর বর্জনীয় কাজগুলো আমাদেরকে ছাড়তে হবে।
এই শাবান মাসের বিশেষ একটা আমল রয়েছে। সেই আমলটা হচ্ছে মধ্য শাবানের রাত এবং মধ্য শাবানের যে দিন, অর্থাৎ মধ্য শাবানের দিনটা রাত আর দিন মিলিয়ে দিনই হয়। তো এই শাবান মাসের যে মধ্য শাবানের রজনীটা আছে, অর্থাৎ 14 শাবানের দিন গিয়ে যে রাতটা আসে, এটাই হচ্ছে মধ্য শাবানের রাত, অর্থাৎ 15 তারিখের রাত। পরের দিনটা হচ্ছে 15 তারিখের দিন, আর আগে যে রাতটা এটা হচ্ছে 15 তারিখের রাত। প্রশ্ন হচ্ছে রাত আবার আগে হয় কিভাবে? হ্যাঁ, আরবি মাসটা রাত দিয়ে শুরু, আরবি মাসের যে দিনটা এটা রাত দিয়ে শুরু হয়, রাত আগে আসে, দিন পরে আসে। কারণ চন্দ্রটা কখন উঠে? দিনের বেলায় না, মাগরিবের পরে সন্ধ্যার শুরুতে। ঠিক এখন থেকেই আরবি মাসের দিনটা কি হয়? শুরু হয়। তো দিন তো পরের দিন এবং এই যে রাত, এই দুইটা মিলায় দিন। তো আরবি মাসের দিনের কি আগে আসলো? দিন আগে আসলো না রাত আগে আসলো? রাত আগে আসলো। এই জন্য পরের দিনটা হচ্ছে 15 শাবান, আর আগের যে রাতটা এটা হচ্ছে 15 শাবানের কি রাত। তো বলছিলাম এই 15 শাবানের যে রাতটা আছে, এই রাতটা একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতটাকে আমাদের দেশে ফার্সি ভাষার প্রচলন হিসাবে শবে বরাত বলে। কিন্তু শবে বরাত যদি বলি তাহলে এর অর্থ দাঁড়াবে ভিন্ন। ফার্সি ভাষায় সব অর্থ হচ্ছে রাত, আর বরাত মানে ভাগ্য। তাহলে শবে বরাত অর্থ হচ্ছে কি? ভাগ্যের রাত। কিন্তু এই রাতটা ভাগ্যের রাত নয়। এখানে ছিল মূলত একটা ফার্সি আর একটা আরবি। সব শব্দটা ফার্সি ঠিকই ছিল, আর বরাত যে শব্দটা এটা ছিল বারাআত। কিন্তু আমরা বারাআতকে আরবি শব্দটাকে সংক্ষেপে বলে ফেলি বরাত। এরকম একটা দুইটা শব্দ নয়, বহু আরবি শব্দকে, ফার্সি শব্দকে, উর্দু শব্দকে আমরা আমাদের মতো কি বলি। সবচেয়ে বেশি উল্টা পাল্টা করে প্রমিত উচ্চারণ, অর্থাৎ বাংলা ভাষার, বাংলা সাহিত্য একাডেমি যেটাকে আমরা বলি, যারা বাংলাদেশের বাংলা ভাষার শব্দগুলোকে কাটছাট করে নিজেদের মতো বানায়। কিন্তু কাটছাট করে নিজেদের মতো বানাতে গিয়ে এই সমস্ত লোকেরা আরবি শব্দগুলোর 12টা বাজিয়ে দিচ্ছে। আরবি শব্দগুলো, ফার্সি শব্দগুলো, উর্দু শব্দগুলোকে তারা নিজেদের মতো করে বানিয়ে পাখা, পালক, নখ, ঠোঁট সবকিছু কেটে দিচ্ছে। আরবি শব্দ মাগরিবুন, কি শব্দ? মাগরিবুন, আমরা বলি মাগরিব। কিন্তু এই শব্দটাকে আজকে তারা দেখলাম বানালো, মানে পোস্ট করেছে মগরেব। বলেন এই শব্দটা এটা কি? এই শব্দটাকে বিকৃত করা হয়েছে নাকি আসল রূপে রাখা হয়েছে? মাগরিবুন, মিম গইন জবর মা, রাজের রি বা দুই পেশ বুন, মাগরিবুন। এটাকে আমরা শেষে ওয়াকফ করার ভিত্তিতে মাগরিব বলি, কিন্তু তারা বানাইছে মগরেব। আচ্ছা বলেন তো, দন্ত স ভয়াকার ভা, সভা, প তরিষ্কার তি, সভাপতি, এটাকে যদি আমরা আজকে বলি সভাপাতি, তাহলে শব্দটার কি আসল রূপে রইল না বিকৃত করা হলো? তাহলে বাংলাটা বুঝলাম যে বিকৃত হলো, তাহলে আরবি শব্দটাকে যদি তার আসল রূপ থেকে এটাকে বিকৃত করে উচ্চারণ করা হয়, তাহলে সেখানে কি বিকৃতি হয় না? কি বলেন, সেটা কি বিকৃত হয় না? এই কাজগুলি বাংলা একাডেমি কি করছে? কোন একটা কুচক্রী মহলের কথায়
অথবা কাউকে অনুসরণ করে কিংবা কাউকে খুশি করার জন্য। আমার কথার উদ্দেশ্য সেটা না। আমি বলতে চাচ্ছিলাম মাগরিবকে যেমন মগরিব বানিয়ে ফেলেছে, ঠিক বারাআতকে আমরা বরাত বানিয়ে ফেলেছি। এটা আরবি শব্দের বিকৃতি, কিন্তু আমরা তো এটাকে পরিবর্তন করতে গিয়ে খেয়াল করিনি যে বারাআতুন শব্দের অর্থ হচ্ছে মুক্তি আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য। এখন বারাআতকে বরাত বানাতে গিয়ে আমরা মুক্তিকে ভাগ্য বানিয়ে ফেলেছি। কোথায় ছিল শবে বারাআত, মুক্তির রাত, এটাকে বানিয়ে ফেলেছি শবে বরাত মানে ভাগ্যের রাত। এটা একটা বিকৃতি, তাহরিফ হয়েছে, এখানে পরিবর্তন হয়েছে। বলতে চাচ্ছিলাম আরবিতে যদি বলি তাহলে অর্থ দাঁড়ায় লাইলাতুল বারাআত, মুক্তির রাত। আর আরবিতে এটাকে হাদিসে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনীতে যা হয় সেই বিবেচনায় আমরা এটাকে অন্যভাবে বলি লাইলাতুল বারাআত, মুক্তির রাত। কেন সেটাকে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীকে লাইলাতুল বারাআত বললাম? কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যে আমার কাছে তোমরা মুক্তি চাও গুনাহ থেকে, আমি তোমাদেরকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দিব। আমার কাছে তোমরা দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি দিব। আমার কাছে তোমরা রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি চাও, আমি তোমাদের সবকিছু থেকে মুক্তি দিব। আমার কাছে অমুকটা থেকে মুক্তি চাও, আমি মুক্তি দিব। আমার কাছে তমুকটা থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিব। তাহলে আল্লাহ বিভিন্ন জিনিস থেকে আমাদেরকে এই রাত্রে কি দিয়ে থাকেন? কি দিয়ে থাকেন? তা এটা মুক্তি দেওয়ার রাত। এই হিসাবে আমরা এটাকে কি বলি? লাইলাতুল বারাআত বলি, মুক্তির রাত বলি। আর হাদিসের পরিভাষায় যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী। তাহলে বোঝা গেল এটা ভাগ্যের রাত না মুক্তির রাত? মুক্তির রাত। তো এই মুক্তির রজনীতে আমাদেরকে বিভিন্ন জিনিস থেকে আল্লাহর কাছে মুক্তি কামনা করতে হবে। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। এই রাত্রিতে আমাদের জন্য প্রথম নম্বর করণীয় কাজ হচ্ছে النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل لغروب الشمس إلى السماء الدنيا فيغفر فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا مبتلا فأوافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, যখন শাবান মাসের মাঝখানের যে রাতটা হয়, 14 তারিখ দিন গিয়ে যে রাতটা আসে, 15 তারিখের রাত, এই রাতটা যখন আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তবে তোমরা ওই রাত্রিতে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ দাঁড়িয়ে নফল ইবাদত করবে। ওয়াসুমু নাহারাহা, আর এই রাত্রের পরে যে দিনটা আসবে অর্থাৎ 15 তারিখের দিন, ওই দিনে তোমরা রোজা রাখবে। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামস, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই শাবান মাসের মধ্য রজনী আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন।
ফায়াকুল, অতঃপর বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কেউ গুনাহ থেকে পরিত্রাণ কামনাকারী, গুনাহ থেকে মুক্তি কামনাকারী? আমার কাছে গুনাহ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহ, আছো কি কেউ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত? আমার কাছে মুক্তি চাও, আমি তোমাদের দারিদ্রতা দূর করে দিব, আমি তোমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত করে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, আছো কি আমার কাছে কেউ মুক্তি কামনাকারী, রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে? আমার কাছে রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি কামনা করো, মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। আলা কাদা আলা কাদা, আছো কি কেউ তমুক সমস্যায় জর্জরিত? আছো কি কেউ অমুক সমস্যায় জর্জরিত? আমার কাছে বলো, আমার কাছে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। হাত্তা ইয়াতুলু আল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, মুক্তি কামনা করতে বলেন, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেন, আল্লাহ মুক্তি দেওয়ার জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন। তাহলে বোঝা গেল এই রাতটা হচ্ছে মুক্তি চাওয়ার রাত। বিভিন্ন বিষয় থেকে আমি মুক্তি কামনা করতে পারি, মুক্তি চাইতে পারি। এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, তো আল্লাহ তো আমরা জানি, আমাদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় কি আছেন, আল্লাহর সত্তা এক, এরপরও তিনি সব জায়গায় কিভাবে আছেন সেটা আল্লাহ কি জানেন, ভালো জানেন। সহজে বোঝার জন্য আমি বলছি, আমরা বেঁচে আছি কিসের কারণে? আমাদের দেহে একটা রূহ আছে, প্রাণ আছে। এই রূহ বা প্রাণ এর কারণে আমরা কি আছি, বেঁচে আছি। আচ্ছা বলেন তো, এই রূহ বা প্রাণ কয়টা আমাদের দেহের ভিতরে? কয়টা? একটা। আচ্ছা বলেন তো, আমাদের দেহের ভিতরে যে রূহটা আছে, প্রাণটা আছে, যার কারণে আমরা জীবিত থাকতে পারি, এই প্রাণটা বা এই রূহটা দেহের কোন জায়গায় আছে? প্রাণ থাকার অর্থই হচ্ছে কোথাও কেটে গেলে আমি কি পাই? ব্যথা পাই, ব্যথা উপলব্ধি করি। আচ্ছা এখন বলেন তো, আঙ্গুল কেটে গেলে কি ব্যথা পাই? পায়ের আঙ্গুল কেটে গেলে ব্যথা পাই? মাথায় আঘাত লাগলে, কানে, নাকে, চোখে, মুখে, গায়ে, শরীরে যেখানেই লাগুক আমরা কি পাচ্ছি? এই ব্যথাটা পাচ্ছি কিন্তু রূহের কারণে। তাহলে বোঝা গেল রূহটা আমাদের কোথায় আছে? কোনো এক জায়গায় নয়, সারা শরীরে কি আছে? ছড়িয়ে আছে। তাহলে একটা রূহ যদি আমাদের সারা দেহের ভিতরে থাকতে পারে, সর্বত্র থাকতে পারে, তাহলে আল্লাহও তার পুরা সৃষ্টিজীবের সর্বত্র কি আছেন? বিরাজমান আছেন। কিভাবে আছেন সেটা আল্লাহ কি জানেন? ভালো জানেন। এবার প্রশ্ন হয় যে হুজুর, আল্লাহ যদি সব জায়গায় থাকেন, তাহলে প্রথম আসমানে নেমে আসেন, এই কথার অর্থ কি? আল্লাহ তো সব জায়গায় আসেনি। কি প্রশ্ন জাগে না একটা? এই কথার অর্থ হচ্ছে আল্লাহ তো নেমে আসেন না, আল্লাহ তো সব জায়গায় আছেন। আল্লাহর বিশেষ রহমতটা বান্দার কি হয়? নিকটবর্তী হয়। এই মুহূর্তে আল্লাহর কাছে যে যা কিছু চায় বা যেই জিনিস থেকে মুক্তি চায়, আল্লাহ বিশেষ অনুগ্রহে তাদেরকে কি দিয়ে দেন? মুক্তি দিয়ে দেন। এটি আল্লাহ নেমে আসেন, এই কথার কি অর্থ? তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন বা যে আল্লাহর রহমত নেমে আসে, যেটাই হোক, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকেন, আমার কাছে মুক্তি চাও, অমুকটা থেকে তমুকটা থেকে, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম।
এই রাত্রে আমাদের করণীয় কয়েকটা কাজ সম্পর্কে আমরা অবগত হতে পারলাম। 1 নম্বর, এই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে হবে, অর্থাৎ দাঁড়িয়ে কাটাতে হবে। মানে কি? নফল ইবাদতের মাধ্যমে আমাদেরকে কাটাতে হবে। এটা নফল নামাজ হোক, কোরআনে কারিমের তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, যাই কিছু হোক, এই রাত্রটা আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন। এই হাদিস থেকে দ্বিতীয় নম্বর যে সমাধানটা আমরা পেলাম আমাদের করণীয়, সেটা হচ্ছে পরের দিন, অর্থাৎ পরের দিন যে 15ই শাবান, ওই 15ই শাবানে আমাদেরকে বলা আল্লাহ রাসূল বলেছেন ওয়াসুমু নাহারহা, এবং তোমরা পরের দিন অর্থাৎ 15ই শাবানের দিনটা তোমরা রোজা রাখবে। অর্থাৎ সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতে হবে। তাহলে এই তারিখের আমাদের 2টা আমল আমরা পেয়ে গেলাম। তৃতীয় নম্বর আমল এই রাত্রি থেকে পেলাম যে আল্লাহর কাছে ইবাদত তো করবই, মাঝে মধ্যে আল্লাহর কাছে বিভিন্ন জিনিস থেকে মুক্তিও কামনা করতে হবে। আমার গুনাহ থেকে মুক্তি কামনা করতে হবে, আমার অভাব অনটনের থেকে মুক্তি কামনা করতে হবে, আমার রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি থেকে মুক্তি কামনা করতে হবে। এই হাদিস থেকে এই 3টা বিষয় আমরা পেলাম আমাদের জন্য করণীয়। চতুর্থ নম্বর একটা বিষয় আমরা অন্য একটা হাদিস থেকে পাই। সেই হাদিসটি ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফে বর্ণিত হয়ে তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم فوضع عنه ثوبين ثم لم يستلم أن أقام فلبسهما فخرجت اتبعته فأخذتني غيرة شديدة أنه يأتي بعض صاحبتي فخرجت اتبعته فأدركته بالبقيع الغرقد يستغفر للمؤمنين والمؤمنات والشهداء। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। ফাওয়াদানহু সাওবাইন, তারপর গায়ে থেকে তিনি কাপড়টা খুললেন অর্থাৎ চাদরটা খুললেন। এবার তিনি বিছানায় শুইবেন, কিন্তু বিছানায় শুয়ে যাওয়ার আগ মুহূর্তে লাম ইয়াস্তানিম, শুইতে গিয়েও তিনি শুননি। আন আকম, দাঁড়িয়ে গেলেন। ফালাবিসাহুমা, আবার তিনি কাপড় চোপড় পরিধান করলেন। ফাখরা, যাওয়ার পর বেরিয়ে গেলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের এই কাণ্ডটি, এই কর্মটি আমাকে, আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলো। যে রাসূল আসলেন, এখন শুবেন ঘুমাবেন, কিন্তু না ঘুমিয়ে চলে গেলেন। কোথায় গেলেন আমি দেখব। ফাখরাজতু ইত্তাবাতুহু, আমি রাসূলকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। আর ধারণা করলাম আন্নাহু ইয়াতি বাযু সাহিবাতি, রাসূল হয়তো অন্য কোন স্ত্রীর কামরায় গেলেন নাকি, এটা দেখার জন্য বের হলাম। কিন্তু না, আমি কোথাও পেলাম না। এমনকি আমি মসজিদ থেকে বেরিয়ে গেলাম। ফাআদরাকতুহু বিল বাকিল গরকাদ, আমি বের হয়ে, যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি কবরস্থান, বিশাল বড় কবরস্থান। আমি খুঁজতে খুঁজতে রাসূলকে বাইরে বেরিয়ে গিয়ে দেখলাম তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। ওয়াস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, আর সেখানে গিয়ে তিনি দেখলাম হাত উঁচু করে দোয়া করছেন। মুমিন নারী, মুমিন নর যারা আছে এবং শহীদ যারা হয়েছে তাদের জন্য তিনি দোয়া করছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে এই রাত্রে একটা আমল, যে নিজের নিকটাত্মীয় মুমিন নরনারী শহীদ যারা আছেন,
নিজের উস্তাদ শিক্ষক যারা আছেন, মুরব্বী যারা আছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য কি করা যায়? দোয়া করা যায়। আল্লাহ রাসূল কি করেছেন? দোয়া করেছেন। এটা আলাদা একটা আমল, দোয়া করার আমল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন। তাহলে আমাদের চতুর্থ নম্বর আমল পেলাম যে এই রাত্রিতে আমাদের মুরব্বী যারা দুনিয়াতে চলে গেছেন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শিক্ষক শিক্ষিকা, উস্তাদ যারা চলে গেছেন, তাদের জন্য আমরা কি করব? দোয়া করব। এই রাতের একটা বিশেষ আমল। তো এই হাদিসটা এক কিতাবে এতটুকুই আছে, আরেক হাদিসের কিতাবে একটু ভিন্ন, আরেকটু বর্ধিত আকারে আছে। সেই হাদিসে কেমন আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি পর্যন্ত রাসূলের পিছনে চলে গেছেন। রাসূল দোয়া করা অবস্থায় টের পেলেন যে পিছনে কি আসছে। তাকিয়ে দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আবসা অন্ধকার, বললেন কে, আয়েশা নাকি? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আনা আয়েশা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা, আমি এখানে চলে এসেছি আপনাকে খুঁজতে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু। হে আয়েশা, তুমি কি ধারণা করেছো যে আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করবেন? অর্থাৎ আজকে তোমার গৃহে রাত কাটানোর কথা, এখানে রাত না কাটিয়ে অন্য স্ত্রীর ঘরে গিয়ে, গৃহে গিয়ে রাত কাটাবেন, এমন ধারণা করেছো? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে যা ছিল তাই স্পষ্টভাবে বলে দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছি এমনটাই, যে আপনি হয়তো অন্য কারো ঘরে চলে গেছেন, আর এই জন্য আপনাকে খোঁজার জন্য আমি বেরিয়ে গেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি জানো না আজকে রাতটা কত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বাধিক্যের কারণে আমি আজকে শুই নাই, আমি কবরস্থানে চলে এসেছি, জান্নাতুল বাকিতে চলে এসেছি। কেন? ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি আকতারা মিন আদাদি শাহরি গনামি কালব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আয়েশা, তুমি জানো না আজকের রাত্রটা কোন রাত্রি? আজকের রাত্রটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। শুধু তাই নয়, ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি গনামি শাহরি কালব, শুধু তাই নয়, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নেমে এসে বনি কালব গোত্রের যত বকরি রয়েছে, আর সেই বকরির গায়ে যত পশম রয়েছে, সেই পশমের চেয়ে অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বনি কালব গোত্র এটা আরবের ভিতরে একটা প্রসিদ্ধ গোত্র, যেই গোত্রের লোকেরা সবচেয়ে বেশি ছাগল এবং ভেড়া দুম্বা প্রতিপালন করতেন। আরবের সব গোত্রের লোকেরাই বকরি, ছাগল, উট, ঘোড়া এগুলি প্রতিপালন করতেন, কিন্তু কালব গোত্রের লোকেরা সবচেয়ে বেশি কি করতেন? বকরি পালন করতেন। তাহলে আল্লাহ রাসূল বুঝিয়েছেন, এই কালব গোত্রের লোকেরা যেই পরিমাণ বকরির পাল আছে, আর সেই বকরির পালে যেই পরিমাণ পশম আছে, এর চেয়ে অধিক সংখ্যক লোককে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমি চাইলাম যে আমি এসে মুমিন নরনারী যারা আছে তাদের জন্য একটু দোয়া করি, শহীদদের জন্য একটু দোয়া করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দেন এবং তাদেরকে যেন জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস পেলাম। এক নম্বর, মুমিন নরনারী, সোহাদা, সিদ্দিকিন, সালিহিন, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া করা যায়। দ্বিতীয় নম্বর, অর্থাৎ পঞ্চম নম্বরে আমরা যেটা পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কি? ঘরে বসে না, কবরস্থানে গিয়ে। তাহলে বোঝা গেল কবর জিয়ারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। এই রাত্রিতে কবর জিয়ারত করলে করা যায়।
এমনিও মসজিদে বসে বা নিজের গৃহে বসেও দোয়া করা যায়, কিন্তু কেউ যদি চায় যে আমি কবরস্থানে গিয়ে কবরটা জিয়ারত করব, তাহলে কবর জিয়ারত করতে পারে না। কিন্তু একটা বিষয় এখানে লক্ষণীয়, ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে অর্থাৎ জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন, কবর জিয়ারতে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সবাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? কিভাবে গিয়েছিলেন? ভালো করে বলেন, সবাই বুঝে বুঝে বলেন। কি সবাইকে নিয়ে না একা একই? তাহলে ঠিক আমরাও যদি কেউ কবর জিয়ারত করতে চাই এই রজনীতে, তাহলে একা কি করব, মানে দল বেঁধে নয়, ঢাকঢোল পিটিয়ে নয়, সবাইকে নিয়ে নয়। এই রজনীতে কেউ এটা করলে এরকম না যেটা করতেই হবে, এরকম না, যদি কেউ করে তাহলে করতে চাইলে করতে পারবে, এতটুকু। তবে আল্লাহ রাসূল যেভাবে করেছেন ঠিক সেইভাবে একা একা গিয়ে। কোরআন ও হাদিস অনুসন্ধান করে এই 5টি আমলের কথাই এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে পাওয়া যায়। এই কাজগুলো আমাদের জন্য করণীয়। এই রজনীর সম্মান রক্ষার্থে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করি, আল্লাহ আমাদের সবাইকে এই রজনীতে এই কাজগুলো, এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। কিন্তু এই রজনীতে কাজগুলো তো করণীয়, কিছু কাজ আমাদের জন্য আছে বর্জনীয়। এই রজনীতে বর্জনীয় কাজগুলো কি কি? আলহামদুলিল্লাহ, আগে অনেক ধরনের কাজ ছিল এই রজনীতে, আমরা ছোটবেলায় দেখেছি। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম তারা সব সময় এগুলো বলতেন, বলতে 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 মানুষকে বুঝাতে বুঝাতে একটা পর্যায়ে এসে এখন সেই বিষয়গুলো আমাদের সমাজ থেকে চলে গেছে। এখনো গ্রামগঞ্জে কিছু কিছু আছে, শহরে আর তেমন একটা নেই। গ্রামগঞ্জেও যেটা আছে সেখানেও এখন হকপন্থী ওলামায়ে কেরামরা বুঝাচ্ছেন, বুঝাতে বুঝাতে এখন গ্রামগঞ্জেও শুনেছি এগুলো এখন আর নেই। যেমন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীকে ছোটবেলায় দেখতাম এটা ছিল হালুয়া রুটির রাত। এই রজনীতে হালুয়া রুটি বানাতেই হবে, এমনকি প্রত্যেকের ঘরে বিলাতেই হবে, মিষ্টি বানাতে হবে, বিলাতে হবে, কিনতে হবে, দিতে হবে। ছোটবেলায় দেখতাম মসজিদের মেহরাব, ইমাম সাহেব মেহরাবে নামাজ পড়তে পারতেন না, এক কাতার পিছনে নামাজ পড়া লাগতো। এই মেহরাব ভরে যেত জিলাপি, বিস্কুট, মিষ্টি, খেজুর, এই সমস্ত সবকিছু দিয়ে। এরপরে নামাজের পরে এগুলি বিলি করতে করতে সারা রাত কি শেষ। এটা ছিল ইবাদতের রজনী, কিন্তু আমরা বানিয়ে ফেলেছিলাম হালুয়া রুটি এবং মিষ্টি, বাতাসা, জিলাপি এইগুলো বিতরণের রাত হিসাবে। আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো চলে গেছে, শহরে তো নেই। আপনারা কেউ ভুলেও এই জিনিসগুলো বলেন কি করবেন? কেউ করবেন না। এগুলো মসজিদে কেউ দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলো কেউ করবেন না, করা যাবে না। কোনোদিন যদি গ্রামে গঞ্জে যান আর যদি এগুলি থাকে, তাহলে ইমাম সাহেবের মাধ্যমে বলিয়ে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে এগুলি থেকে বিরত রাখতে হবে। ভাইজান, মন খারাপ করবেন না যে আগে একটু এই রাতে একটু হালুয়া রুটি খেতে পারতাম, একটু মিষ্টি জিলাপি খেতে পারতাম, এখন এটাও বন্ধ হয়ে গেছে। এটা মনে করবেন না এটা ইবাদতের রাত, এটা খাওয়ার রাত নয়, হাসি আনন্দ ফুর্তি করার কি নয়, রাত নয়। এই সমস্ত কাজের ভিতরে যদি আমরা সময় ব্যয় করি, তাহলে আমাদের সময়টা, আমাদের রাতটা কি ইবাদতের ভিতরে গেল নাকি একটা অনর্থক কাজে ব্যয় হলো? সুতরাং ইবাদতের রাত আমাদেরকে ইবাদতই করতে হবে, এই রজনীতে অন্য কোনো কিছু নয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো, এই রজনীতে পটকা ফোটানো, বাজি পোড়ানো ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম আগে শহরেও দেখতাম আমরা। আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো এখন আর নেই। বাচ্চাদের হাতে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তারা এই টাকা পয়সাগুলো নিয়ে অনর্থক কোনো কাজে খরচ করে কিনা। যদি অনর্থক কোনো কাজে খরচ করে, তাহলে আমি যে গার্ডিয়ান, আমার কিন্তু এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।
বাজি পোড়ানো, পুটকা ফুটানো, এটা অনর্থক কাজ। টাকাটা আমি আগুনের মাধ্যমে জ্বালিয়ে দিলাম। আমার সন্তান এই কাজটা করলো, আমার এই সন্তান এই কাজটা এই রাত্রিতে করলো, তার ছোট ভাই যারা আছে তারা কয়েকদিন পরে বলবে বড় ভাই দেখছি এই কাজ করছে, এই রাত্রে তো এই কাজটা করতে হয়। তারা শিখবে। এইভাবেই একটা বিদআত বা এইভাবে একটা অনর্থক কাজ সমাজের বুকে জেগে উঠে আস্তে আস্তে এইভাবেই চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কাজ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। এই রজনীতে আরেকটা জিনিস দেখা যায়, যুবক ভাইরা মন খারাপ করবেন না, অনেক যুবক ভাইরা এই রাতটাকে হাঁটাহাঁটির রাত হিসাবে কি করেন, পরিণত করেন। দল বেঁধে রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যান। ওই এলাকা থেকে দেখা যায় মোটামুটি কয়েক এলাকা তাদের কি হয়ে যায়, ঘোরাফেরা হয়ে যায়। ভাইজান, এটা ঘোরাফেরার রাত নয়, এটা ইবাদতের রাত। আপনি যেই সময়টা ঘোরাফেরা করে বিভিন্ন জিনিস দেখছেন, এই সময়টাতে আল্লাহ আপনাকে ডাকছিলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে মুক্তি কামনা করার জন্য। এখন যদি আপনি ঘোরাঘুরিতে সময় কাটান, তাহলে আল্লাহর সেই ডাকটাকে অ্যাভয়েড করা হয়, আল্লাহর সেই ডাকটাকে কি করা হয়, উপেক্ষা করা হয়। এতে কিন্তু আল্লাহ নারাজ হন, আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কোন কাজ আমরা কেউ করব না ইনশাআল্লাহ। আরেকটা কথা না বললেই নয়, এই রজনীর ব্যাপারে আমাদের দেশে কিছু লোক আছে, তারা বলে বেড়ায় যে এই রজনীতে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো রোজা নাই, পরের দিন কোনো রোজা নাই, এগুলি সব ভুয়া। ভাইজান, যারা এগুলি বলে তাদের কথাটা কি নয়, ঠিক নয়। এই যে আমি হাদিসগুলো দলিল হিসাবে পেশ করলাম, এই হাদিসগুলোকে কেউ কোনোদিন বলেনি যে হাদিসগুলি বানোয়াট হাদিস। এগুলো মাউদু হাদিস, জাল হাদিস, রাসূলের নামে জাল করা হয়েছে, মিথ্যাভাবে রচনা করা হয়েছে, এই কথা কোনো মুহাদ্দিস বলেননি। হ্যাঁ, যদি এই হাদিসগুলো জাল হতো, বানোয়াট হতো, মিথ্যা হতো, তবে বলা যেত এই হাদিসগুলো যেহেতু মিথ্যা, ভুয়া, অতএব এই হাদিসের উপর আমল করলে এটা বিদআত হবে, গুনাহ হবে। সুতরাং এই রাত্রিতে যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, হ্যাঁ হাদিসের ভিতরে এক দুজন রাবী দুর্বল থাকতে পারে, দুর্বল থাকার অর্থ এই নয় যে হাদিসটা কি ভুয়া, মিথ্যা, এরকম নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, গত জুমে আলোচনা করেছিলাম, শাবান মাস ইবাদতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন, এমনকি 1 থেকে 27 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল কি রাখতেন, রোজা রাখতেন। তাহলে ওই হিসাবে যদি আমরা 15 শাবান রোজা রাখি, তাতেও বেদাত হওয়ার বা ভুয়া হওয়ার কি থাকে না, কোনো অবকাশ থাকে না। আর রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়বো, ইবাদত করব, কিসের ভিত্তিতে, নফল ইবাদত। এটা সবে বরাত বা লাইলাতুল বারাতের কোনো নিয়ত নাই। অনেকে মনে করেন যে লাইলাতুল বরাতের নিয়ত করতে হবে, এরকম না। আপনি নফল নামাজ পড়বেন বা সাধারণ নিয়ত, আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, এতটুক, আর কোনো নিয়ত নাই। আর এই নফল নামাজ মাগরিবের পর থেকে আপনি কি করতে পারেন, সুন্নতের পর থেকে শুরু করতে পারেন ইশার আগ পর্যন্ত। এরপর ইশার নামাজ জামাতের সাথে পড়ার পর আবারও নফল নামাজ শুরু করতে পারেন, একবারে সেহরি খাওয়ার সর্বশেষ যে সময় আছে তার আগ পর্যন্ত। অতএব কেউ যদি সাধারণ নিয়তে এই নফল নামাজ এবং নফল রোজা রাখে, তাহলে এতে কি হবে না, কোনো গুনাহ হবে না, ইনশাআল্লাহ সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে যে সমস্ত কথা বলা হলো, যে সমস্ত আমলের কথা বলা হলো, সেই সমস্ত আমল করার এবং যে সমস্ত বর্জনীয় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, আমরা সেই সকল কাজ থেকে যেন বিরত থেকে আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।